হ্যালো স্টুডেন্টস, রসায়ন সূত্রে তোমাদের স্বাগত। প্রথমত বলি, তোমাদের জন্য আমি খুবই দুঃখিত যে তোমাদের নিটের এক্সামটা হয়ে মানে ওটা ক্যান্সেল হয়েছে। দিয়ে তোমার 2026 তোমার 21শে জুন আবার তোমাদের এক্সাম ডেট ফিক্সড হয়েছে। সুতরাং তোমরা এক্সামিনেশানটা তো সবাই দেবেই, আবার তোমাদের টাকাও রিফান্ড হবে। আর তোমরা তো জানোই তোমাদের দূর থেকে এক্সাম, সুতরাং তোমাদের যে কোশ্চেনটা হয়েছিল গত এক্সামে 2026-এ যে কোশ্চেনটা হয়েছিল, যেটার জন্য ক্যান্সেল হলো, যেটা ফার্স্ট হয়ে গিয়েছিল, আমি চেষ্টা করছি তোমাদের প্রতিটা কোশ্চেনকে সলভ করে দেওয়ার। আর এখান থেকে তোমরা বুঝে যাবে যে কার কোন জায়গাটা উইক এরিয়া ছিল। ধরো তোমরা এই কোশ্চেন এসেছে, তাহলে এখান থেকে আর কোনো কোশ্চেন আসবে না, তাহলে এটা করার কোনো মানে নেই, তাই তো? কিন্তু তোমাদের এটা অনেক দরকার, কারণ হচ্ছে তুমি এখান থেকে জানতে হবে যে তোমার এরিয়া কোন এরিয়াটা থেকে কোশ্চেন মানে এসেছিল। সেই এরিয়া থেকে তো আর সেই কোশ্চেনটা আসবে না, কিন্তু সেই এরিয়া থেকে অন্যান্য যে কোশ্চেনগুলো আসে, ঠিক আছে, সেটা তোমাদের জানা দরকার। তা আমি প্রতিটা কোশ্চেন আলোচনা করেছি, সেই সঙ্গে করে দিচ্ছি, সেই সঙ্গে কোন এই এরিয়া থেকে আর কি কোশ্চেন আসতে পারে, সেটাকে কত ফাস্ট ওয়েতে, কত ভালোভাবে সেটাকে করা যায়, কত ইজিভাবে করা যায়, ঠিক আছে, তার জন্য কী টিপস রয়েছে, সেগুলো আমি এক এক করে প্রতিটা কোশ্চেন বেসিসে আমি তোমাদের এর সলিউশন দেব। সুতরাং চলো শুরু করি। কেমিস্ট্রির ফার্স্ট যে কোশ্চেনটা এসেছিল, যে সিলেক্ট দ্য রিয়েজেন্ট দ্যাট, কী হচ্ছে, এক মিনিট আমি কালিটা একটু সিলেক্ট করে নিই, এক মিনিট। যদি তোমার দেখো ফার্স্ট কোশ্চেন যেটা দিয়েছে, সেটা বলেছে সিলেক্ট দ্য রিয়েজেন্ট দ্যাট রিডিউস দ্য নাইট্রাইল। তোমরা প্রথমত বলো কে কে জানো যে নাইট্রাইলের সংকেত কি? তোমরা সবাই জানো, নিট দিচ্ছ, নাইট্রাইল হচ্ছে সায়ানাইড, ঠিক আছে, এটা হচ্ছে নাইট্রাইল। আর নাইট্রাইল টু প্রাইমারি অ্যামিন, অ্যামিন তো জানো NH2, ঠিক আছে। মানে তোমাকে বলেছে যে নাইট্রাইল থেকে NH2 কোন রিয়েজেন্টটা করতে পারবে, ঠিক আছে। ধরো আমি প্রথমত অপশানগুলো বলি, ঠিক আছে। এই অপশানগুলো জানার জন্য তোমাকে এটা কি কাজ করে, ঠিক আছে, এটা কেন ব্যবহার করে সেটা তোমাকে জানতে হবে। প্রথমত এখান থেকে তোমাকে একটা জিনিস দেখো, এখানে কিন্তু হাইড্রোজেন অ্যাডিশান হয়েছে, ঠিক আছে, হাইড্রোজেন অ্যাডিশান হয়েছে। তাহলে কে কে হাইড্রোজেন দেয় সেটা, এখানে কিন্তু লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এ কিন্তু হাইড্রোজেন ডোনার, ঠিক আছে। তাহলে এ কি করবে, হাইড্রোজেন ডোনারের জন্য কি করে দেবে, এ মানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আর সঙ্গে যদি জল দেয়া হয়, ঠিক আছে, এ কি করবে, হাইড্রোজেন ডোনার যেহেতু, তোমার CN-কে কিসে কনভার্ট করে দেবে, এটা করে দেবে প্রাইমারি, মানে CH2 হয়ে যাবে, আর এখানে NH2 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে একটা কার্বন কিন্তু এখানে বেড়ে যাবে, ঠিক আছে, এটা, ঠিক আছে। স্টিফেন রিয়াকশন, এটা তো সবাই জানো, স্টিফেন রিয়াকশন ইজি, ঠিক আছে। SN প্লাস S3 প্লাস HCl দেওয়া হয়, 3 প্লাস HCl দিলে কি হয়, তোমার হচ্ছে যে নাইট্রো গ্রুপকে অ্যামিনে কনভার্ট করা হয় এতে। তাহলে এখানে কিন্তু নাইট্রো গ্রুপ তো নেই, তাহলে এটা তো আমার হবে না, ঠিক আছে। এটা তাহলে সায়ানাইডকে প্রাইমারি অ্যামিনে কনভার্ট করছে না, তাহলে এটা আমার হচ্ছে কিন্তু 1 নম্বর, এটা হবে না, ঠিক আছে। এখানে ইনকারেক্টটা করতে বলেছিল, ঠিক আছে, ইনকারেক্টটা কোনটা, আমি কোশ্চেনটাকে একটু সহজ মানে কম তুলেছি, যে এখানে ইনকারেক্টটাই করতে বলেছিল। এবার দেখো H2 আর নিকেল যদি দেওয়া হয়, এটাও কিন্তু হাইড্রোজেন ডোনার, ঠিক আছে। এও কি করবে, সায়ানাইডকে তোমার হচ্ছে মানে জেনারেল, মানে এর যে জেনারেল কাজটা হচ্ছে যে H2 আর নিকেল, এটা কি করে, এটা ক্যাটালিস্ট, ইনফ্লেমেশন ক্যাটালিস্ট, এ কি করে অ্যালকিনকে মানে ডবল বন্ড, C ডবল বন্ডকে ও কি করে অ্যালকেনে কনভার্ট করে দেয়, ঠিক আছে। এখানে যদি কিছু থাকে তাহলে CH2 তে কনভার্ট করে দেয়, ঠিক আছে, অ্যালকিন টু অ্যালকেন, ঠিক আছে। এখানে কিন্তু CN-কে ও কি করে দেবে, CH2 আর NH3-তে কনভার্ট করে দেবে। তাহলে দিস ইজ দ্য অলসো এটাও ঠিক আছে, তাহলে ঠিক আছে, এটাও তোমাকে কনভার্ট করতে পারবে। এবার সোডিয়াম অ্যামালগাম আর ইথানল, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট হাইড্রোজেন ডোনার। এ কি করে, এ যেটা করে তোমার ন্যাসেন্ট ওয়ার্ডটা নিশ্চয়ই শুনেছো, ন্যাসেন্ট,
ন্যাসেন্ট হাইড্রোজেন ডোনার। এটার মানে হচ্ছে ন্যাসেন্ট হাইড্রোজেন ডোনার মানে হচ্ছে তোমার কি হয় যে নিউবর্ন ন্যাসেন্ট কোথাও নিউবর্ন হাইড্রোজেন মানে কি H প্লাস দেয়, H2 থেকেও মোস্ট স্টেবল, এটা হচ্ছে H2 তো অনেক স্টেবল, ঠিক আছে, ফলে রিঅ্যাক্টিভিটি তুলনামূলক কম কিন্তু এর রিঅ্যাক্টিভিটি অনেক বেশি, এ ভালো কনভার্ট করে দেয়, সঙ্গে সঙ্গে কনভার্ট করে CN-কে তোমার CH2 আর NH2-তে, ঠিক আছে, CH2 NH2 এতে কনভার্ট করে দেবে। তাহলে আশা করি প্রতিটা, আর এটা তো জানো হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন, তাই তো। তাহলে হফম্যান ডিগ্রেডেশন যেহেতু এটা হলো, তাহলে কি হয়ে গেল, তাহলে এই হফম্যান ডিগ্রেডেশনে কি হয় তোমাদের কি বলতে হবে যে অ্যামাইড যেটা থাকে সেটাকে তো তুমি যদি Br2 আর NaOH দিয়ে দাও, সেটা কি কনভার্ট হয়ে যায় তোমার যে এখানে যদি আর থাকে এটা সিম্পল একটা কার্বন সংখ্যা কমে যাবে আর একটা অ্যামিনে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমি এটা যদি আরো ভালো করে সামারাইজ করে দিই তোমাদেরকে, আমি যদি তোমাদের পুরোটা সামারাইজ করে দিই, এটা যদি সামারাইজ, তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোজেন ডোনার তোমার হচ্ছে টিনটা কি করে, এটা হচ্ছে স্টিফেন রিঅ্যাকশন, এক মিনিট, এটা হচ্ছে স্টিফেন রিঅ্যাকশন, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার, এটা কি করে তোমার, এটা হচ্ছে হাইড্রোজেন ডোনার, ইজিলি অ্যালকিনকে অ্যালকেনে কনভার্ট করে দেবে। আর এটা তো জানো যে ন্যাসেন্ট হাইড্রোজেন দেবে, তোমার ইজিলি কনভার্ট হয়ে যাবে। আর এটা, তাহলে এই কোশ্চেন থেকে আমাদের কিছু কিছু জিনিস আমাদেরকে শিখে নিতে হবে, ঠিক আছে। কি কি জিনিস শিখে নিতে হবে দেখো, পরীক্ষায় তো আর এই কোশ্চেনটা আসবে না, কিন্তু আমাদের এখানে শেখার অনেকগুলো জিনিস আছে। কি কি রয়েছে দেখো, এখান থেকে আমি এটা একটু ডিলিট করে দিলাম, ঠিক আছে। এক মিনিট, আচ্ছা, আর আমি এটা নেক্সট পেজে তোমাদেরকে এটা সলিউশন করে দেখাচ্ছি। আমি কিছু কিছু জিনিস আমি তোমাদেরকে এই কোশ্চেনের বেসিসে জানিয়ে দিতে চাই, ঠিক আছে। যে তোমাকে এখানে তাহলে তোমাকে যে জিনিসগুলো তো জানতে হচ্ছে, যে 1 নম্বর পয়েন্টে তোমাকে জানতে হচ্ছে যে হাইড্রোজেন ডোনার কোনগুলো। হাইড্রোজেন ডোনার কোনগুলো তোমাকে আগে জানতে হচ্ছে। মনে রাখবে যে হাইড্রোজেন ডোনার তোমার সেগুলোই হবে, এগুলো হচ্ছে এই যে এগুলো মনে রাখতে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, ঠিক আছে, NaBH4 হাইড্রোজেন ডোনার সব, ঠিক আছে। যেখানেই হাইড্রোজেনের প্রয়োজন হবে তুমি বুঝতে পারবে সেখানে, তারপর এক্ষুনি যেটা দেখলে H2 নিকেল, ঠিক আছে। আরও কি দেখলে তোমার হচ্ছে সোডিয়াম অ্যামালগাম, আর হচ্ছে সঙ্গে একটা অ্যালকোহল E2H5OH, বোঝা গেল। তাহলে সুতরাং এগুলো হচ্ছে 2 নম্বর পয়েন্টে তোমাদেরকে যেটা জানতে হবে, অক্সিজেন ডোনার কোনগুলো রয়েছে। অক্সিজেন ডোনার তোমাকে জানতে হবে যে, এক মিনিট একটু কালারটা চেঞ্জ করি। তাহলে অক্সিজেন ডোনার তোমাকে যেটা জানতে হবে, সেটা কে আসছে অক্সিজেন ডোনার, সেটা হচ্ছে KMnO4, আর কি আসছে তোমার হচ্ছে K2Cr2O7, আর কি Cr ক্রোমিক অক্সাইড, আর PCC, ঠিক আছে। তাহলে এই চারটে তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, অক্সিজেন যেখানে অ্যাডিশন করতে হবে তখন এইগুলো তোমাদেরকে ব্যবহার করতে হবে। আচ্ছা, আরও একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, যে এখানে যে পয়েন্টটা এটা তো ধরো এই একটা স্টার পয়েন্ট গেল, আরেকটা স্টার পয়েন্ট যেটা তোমার নেক্সট পরীক্ষাতে লাগবে, সেটা হচ্ছে যে যদি কার্বন সেম থাকে, সেম, যদি কার্বন সেম থাকে তাহলে আমি কোনটা ইউজ করব, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, ঠিক আছে। আর কোনটা ইউজ করতে পারবো, H2 নিকেল, এটা যদি কার্বন সেম থাকে। যদি ধরো কার্বনটা ডিক্রিজ করছে, কার্বন ডিক্রিজ করলে বলেছি
যে তোমাকে কি করতে হবে, হফম্যান ডিগ্রেডেশন করতে হবে। ঠিক আছে, হফম্যান ডিগ্রেডেশনে কি রয়েছে যে কিছু একটা কি, তাহলে এখানে কি করতে হবে, হফম্যান ডিগ্রেডেশন, রাইট। তাহলে তোমাকে হফম্যান ডিগ্রেডেশন করতে হবে কিসের প্রেজেন্সে, কারণ Br2 আর কি হচ্ছে NaOH, রাইট। যদি ইনক্রিজ করতে হয়, যদি সি ইনক্রিজ করতে হয় তোমাকে, তাহলে তোমাকে যেটা ব্যবহার করতে হচ্ছে KCN ব্যবহার করতে হবে, আর কি ব্যবহার করতে পারো তুমি, গ্রিগনার্ড, তাই তো। গ্রিগনার্ড আমি তোমাদেরকে বলেছিলাম যে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনে আমি তোমাদেরকে বুঝিয়েছি, সেখানে গ্রিগনার্ড কীভাবে কাজ করে। গ্রিগনার্ড অ্যাকচুয়ালি মানে এই ধরনের, এটা CH3 এটা মাইনাস থাকবে আর MgBr এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আমপোলাং টাইপের, এই পার্টটা প্লাস এই পার্টটা মাইনাস, এই পার্টটা তখন অ্যাড হয়ে যাবে। বোঝা গেল এটা। তাহলে এই কোশ্চেন থেকে আমরা কতগুলো জিনিস জানতে পারবো, যে প্রথমত যে হাইড্রোজেন ডোনার কোনগুলো রয়েছে আর অক্সিজেন ডোনার কোনগুলো রয়েছে জানতে পারলাম। আর ঠিক আছে, আর কি রয়েছে, কার্বন সেম কতগুলো রয়েছে, মানে কার্বন সেম থাকলে আমি কোন কোনগুলো ব্যবহার করবো, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আর হচ্ছে H2 নিকেল। যদি ডিক্রিজ করতে হয় হফম্যান ডিগ্রেডেশন, আর ইনক্রিজ করতে হলে KCN আর গ্রিগনার্ড। ঠিক আছে, আরও কিছু এই কোশ্চেন থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার। যদি ধরো আমার কিছু রিয়েজেন্ট আমাদেরকে ফাংশনাল গ্রুপ মনে রাখতে হবে। ফাংশনাল গ্রুপ এই কোনটা কার ক্ষেত্রে, যে ফাংশনাল গ্রুপের অ্যাক্টিভিটি তোমাদেরকে জানতে হবে। কী হবে, কীরকম ফাংশনাল গ্রুপের অ্যাক্টিভিটি কীরকম আমি বলছি। যদি ধরো নাইট্রো গ্রুপ থাকে NO2, যদি NO2 থাকে তাহলে সেক্ষেত্রে তোমার কি করতে হবে, NO2 থেকে যদি অ্যামিন করতে হয় তাহলে তোমাকে কি করতে হবে, SN আর HCl ব্যবহার করতে হবে। ঠিক আছে, মানে টিন আর HCl ব্যবহার করতে হবে, রাইট। যদি তোমার ধরো সায়ানাইড থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, সায়ানাইডকে কি বললাম, এটা পরীক্ষায় এসে এইটাই অনেকে ধরতে পারবে না, নাইট্রাইল, ঠিক, এটাকে নাইট্রাইল বলে। ঠিক আছে, নাইট্রাইল থেকে তোমাকে যদি তোমার অ্যামিনে কনভার্ট করতে হয় তাহলে আমরা সেক্ষেত্রে কী করবো, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আর H2, রাইট। আর কি ব্যবহার করতে, H2 নিকেল ব্যবহার করতে পারি। যদি তোমার অ্যামাইড থাকে, অ্যামাইড থেকে যদি আমাকে অ্যামিনে কনভার্ট করতে হয় তাহলে এক্ষেত্রে কিন্তু আমি কি পেয়ে যাব, যে আমাকে কী দিতে হবে, Br2 NaOH হফম্যান ডিগ্রেডেশন করাতে হবে। অ্যামাইডের সংকেত জানো তোমরা, এটা হচ্ছে অ্যামাইডের সংকেত CONH2, তাই তো, CONH2, এখানে আর রয়েছে CONH2, এইখানে এই কার্বনটাকে কমিয়ে দেওয়া হয় আর এখানে সিম্পল আমি কি পেয়ে যাই, NH2 পেয়ে যাই। তাহলে বোঝা গেল যে এই তিনটে ফাংশনাল গ্রুপ তোমাদেরকে জানতে হবে, তার কাজটা কোথায়, কোন ক্ষেত্রে করতে পারবো আর কোনটা আমরা করতে পারবো না। তাহলে বোঝা গেল একটা কোশ্চেন থেকে কত কিছু শিখলে। এইরকম আমি সব কোশ্চেনগুলোই এরকম প্রতিটাকে আমি এক্সপ্লেন করে দেবো একদম ক্লিয়ারভাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, প্রতিটাই এইভাবে হতে চলেছে। সুতরাং ফুল ভিডিওটা দেখো। আচ্ছা, নেক্সট, আচ্ছা নেক্সট কি রয়েছে দেখো, যে এই কোশ্চেনটা এসেছে যে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড আর এর লিস্ট ওয়ানের সাথে লিস্ট টু, ভ্যানাডিয়াম পেন্টক্সাইড কোথায় ব্যবহার করা হয় জানো নিশ্চয়ই, প্রিপারেশন অফ SO2 ফ্রম H2SO4, এটা থেকে যখন এটা করা হয় তখন আমরা কি করি, ভ্যানাডিয়াম পেন্টক্সাইড ব্যবহার করে থাকি। ঠিক আছে, এটা কীভাবে করা হয়, তা ফেমাস, মানে এটা কন্ট্যাক্ট প্রসেস, এটাকে কি বলা হয়, কন্ট্যাক্ট প্রসেস। প্রসেসগুলোও আছে অনেক সময়, এটা হচ্ছে কন্ট্যাক্ট প্রসেস। এতে কি করা হয়, মানে প্রথমে SO2কে SO3-তে কন্ট্যাক্ট প্রসেসে করা হয়। এখানে কি করে, প্রথম ফার্স্ট স্টেপে কি করে, ফার্স্ট স্টেপে হচ্ছে SO2, ঠিক আছে, মানে H2SO4 প্রিপারেশন এটাতে লাগে তো, তাহলে SO2 থেকে কি প্রথমে SO3 করা হয়, তারপর ওখান থেকে H2SO4 করা হয়। এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রসেস। ঠিক আছে, দিস ইজ ইন্ডাস্ট্রিয়াল প্রসেস। H2SO4-কে তো জানো যে কেমিক্যালের রাজা বলা হয়, তাহলে কিং অফ কেমিক্যালকে H2SO4। সুতরাং কিং অফ কেমিক্যাল মানে কি, ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণে লাগে,
তার জন্য ভ্যানাডিয়ামও আমাদেরকে কিন্তু প্রচুর পরিমাণে লাগে। বোঝা গেল? আমি এইটা বলার পেছনে কারণ এটাই, যাতে তোমাদের মনে থাকে, ঠিক আছে? তোমার আয়রন কোথায় ব্যবহার করা হয়? আয়রন তো সবাই জানো যে অ্যামোনিয়া প্রিপারেশনের ক্ষেত্রে লাগে, ঠিক আছে? যে হেবার প্রসেস, এটা তাহলে প্রিপারেশন অফ অ্যামোনিয়া। এটা কি প্রসেস? হেবার প্রসেস। হেবার প্রসেস জানো, ঠিক আছে? হেবার প্রসেস যে ফাইন আয়রন পার্টিকেলকে কি করা হয় এখানে, তাহলে হেবার প্রসেসে কি হয়? ফাইন আয়রন কি করা হয়? আয়রন পার্টিকেলকে ইউজ করা হয়। কখনো আয়রন পার্টিকেল ইউজ হয়, ফাইন আয়রন পার্টিকেল, কখনো এর বদলে কোনো সময় প্রমোটার হিসাবে মলিবডিনাম অ্যাজ প্রমোটার ব্যবহার করে, মানে এর রিঅ্যাক্টিভিটি বাড়ানোর জন্য মলিবডিনামকে ব্যবহার করা হয়, ঠিক আছে? PDCl3 কি হয়? PDCl3 সবসময় মনে রাখবে অক্সিডেশন অফ ইথাইন থেকে ইথানল, বোঝা গেল? এ কি করে? এটা হচ্ছে তোমার অক্সিডেশন থেকে, এটাকে বলা হয় ওয়াকার প্রসেস, ঠিক আছে? এটা হচ্ছে ওয়াকার প্রসেস, ঠিক আছে? কি হয়? অক্সিডেশন অফ ইথানল, ঠিক আছে? আর নিকেল তো জানো এটা পলিমারাইজেশনে ব্যবহার করা হয়, প্রচুর পরিমাণে পলিমারে ব্যবহার করা হয়, যে অ্যালকাইনের পলিমারাইজেশনে এটা ব্যবহার করা হয়, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে তোমরা কি কি জানবে দেখো, যে আমি কতগুলো জিনিস বলছি, যে এই তো এটা তো পরীক্ষায় এসেছে, ঠিক আছে, কিন্তু এরপর এখান থেকে কি কোশ্চেন হতে পারে সেটা দেখো, ঠিক আছে? যে আয়রনগুলো কি মানে আয়রন নয়, সরি, মেটালগুলো কি থাকে, আর কি কি কাজে এই ইন্ডাস্ট্রিয়াল প্রসেস কোন কোন কেমিক্যালে কোনটা ব্যবহার করা হয়, এটা মনে রাখবে। আমি একটা টেবিল করে দিচ্ছি, যে আয়রন সবসময় তো বলেই দিলাম হেবার প্রসেস, কিসের জন্য? অ্যামোনিয়ার জন্য। আচ্ছা, এখানে কি হলো? এখানে তোমার দেয়া রয়েছে আয়রন হলো ভ্যানাডিয়াম পেন্টাক্সাইড V2O5, তোমাকে বলে দিলাম কন্টাক্ট প্রসেস ফর, কার জন্য কন্টাক্ট প্রসেস? ফর H2SO4 প্রিপারেশনে, ঠিক আছে? তারপর তোমার PDCl2 ওয়াকার প্রসেস ফর ইথানল প্রিপারেশনের জন্য। টাইটেনিয়াম তোমার মানে আর HI ব্যবহার করা হয়, তো সেটা কীরকম হয়? টাইটেনিয়াম, এটা টাইটেনিয়ামের যে সল্টগুলো থাকে TiCl4 থাকে, আর এটা অ্যালুমিনিয়াম হবে Al, ঠিক আছে? AlEt3 হয়, Cl3 হয়, যা এরকম ব্যবহার করা হয়, অ্যালুমিনিয়াম সল্ট ব্যবহার করা হয়, ঠিক আছে? এটা হচ্ছে, এটাকে কি বলা হয়? জিগলার নাটা, মনে রাখার পরীক্ষায় আসে, জিগলার নাটা। এটা কি আছে? পলিমারাইজেশন, মানে পলিমারাইজেশন অবশ্যই পলিইথিলিন তৈরি করতে এটা ব্যবহার করা হয়। আরেকটা কি রয়েছে তোমার প্লাটিনাম আর প্যালাডিয়াম, ঠিক আছে? এটাকে বলা হয় অসওয়াল্ড প্রসেস, এটা কিসের জন্য ব্যবহার করা হয়? এটা নাইট্রিক অ্যাসিড তৈরিতে ব্যবহার করা হয়, ঠিক আছে? এই টেবিলটা মনে রেখো, ঠিক আছে? আর এটা ইউজ, ঠিক আছে? কোন কেমিক্যালের ক্ষেত্রে কোনটা ব্যবহার করা হয়, এই টেবিলটা মনে রাখলে তোমাদের ফার্দার আর কোনো প্রবলেম হবে না, তোমরা নিজেরাই করতে পারবে। এখান থেকে যা কোশ্চেন আসার ভেতর এইগুলোই, ঠিক আছে? যে এটা পড়েছে, এবার এখান থেকে একটা দিতে পারে তোমাদেরকে, হাই চান্স রয়েছে, ঠিক আছে? আচ্ছা, একটা ম্যাথস দিয়েছে দেখো, ঠিক আছে? বলেছে যে 2a জাস্ট মিনিট, বলেছে 2a প্লাস বি গ্যাস থেকে তোমার কি হয়েছে? 2d গ্যাস হয়েছে, ঠিক আছে? 2d একটা গ্যাস হয়ে গেছে। এবার এখানে দেওয়া আছে H প্লাস দেওয়া আছে, ডেল্টা এস দেওয়া রয়েছে, তোমাকে ডেল্টা জি বের করতে হবে। ডেল্টা জি যদি বের করতে হয় তোমাকে আগে এখানে স্টেপ বাই স্টেপ তোমাকে আগে ডেল্টা এন বের করে নিতে হবে। ডেল্টা এন বের করার সময় একটা জিনিস মনে রাখবে, কোনগুলো গ্যাস আছে গ্যাসেরই নেবো, সলিড বা লিকুইডের ক্ষেত্রে আমরা ডেল্টা এন ব্যবহার করব না, ঠিক আছে? তাহলে ডেল্টা এন সমান হচ্ছে তোমার টোটাল নাম্বার অফ মলিকিউল অফ প্রোডাক্ট মাইনাস রিঅ্যাক্ট্যান্ট, তাই তো? না, টোটাল নাম্বার অফ মলিকুল অফ রিঅ্যাক্ট্যান্ট, তাহলে সেটা যদি হয় 2
মাইনাস 2 প্লাস 1 সমান হচ্ছে -1, রাইট? এটা হয়ে গেল। এবার দেখো আমার ডেল্টা এইচ অ্যান্ড ডেল্টা এস দেওয়া আছে। যদি এটা দেয়া থাকে, ঠিক আছে, তাহলে আমি এখান থেকে কি ব্যবহার করতে পারবো, যে তাহলে একটা যে ডেল্টা জি বের করতে হলে আমার কি লাগে, আগে দেখো ডেল্টা জি বের করতে হলে আমার কি লাগে, ডেল্টা জি সমান আমরা জানি ডেল্টা এইচ মাইনাস, আচ্ছা এটা একটা জিনিস তোমাদেরকে একটু করতে হবে, এটা একটু কারেকশন করতে হবে, ডেল্টা এইচ নেই, এটা ডেল্টা ইউ ছিল, ঠিক আছে, ঠিক আছে, ডেল্টা ইউ ছিল এটা, তাহলে ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, এটা আমরা যে প্রিন্টিং করেছি এটা ভুল মানে করা আছে, তখন এটা হয়েছে। আচ্ছা দেখো ডেল্টা এইচ ডেল্টা জি আমাকে করতে হলে কি করতে হবে, ডেল্টা এইচ সমান ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, তাহলে সেটা যদি আমার কি কি জানা রয়েছে, ডেল্টা এস আমার দেওয়া রয়েছে, টি তো আমি জানি 298 কেলভিন দেওয়া রয়েছে, ডেল্টা এইচ আমার জানা নেই, তাহলে ডেল্টা এইচটা আমাদেরকে আগে জানতে হবে। তাহলে ডেল্টা এইচ সমান কি জানি, ডেল্টা ইউ দেওয়া রয়েছে, ডেল্টা ইউ কি হচ্ছে প্লাস ডেল্টা এন আর টি, ঠিক আছে, ডেল্টা ইউ সমান ডেল্টা এন আর টি, তাহলে সেখান থেকে ডেল্টা ইউ সমান কত রয়েছে, 100 রয়েছে। একটা জিনিস আমাকে দেখো যে এটা কিন্তু আমার কিলো জুলে রয়েছে, জাস্ট মাইন্ড দ্যাট, ঠিক আছে, এটা কিলো জুলে রয়েছে, তাহলে আমাকে কিলো জুলেই কিন্তু বাকি সমস্তগুলো নিতে হবে। তাহলে সেটা যদি হয়, তাহলে এবার হচ্ছে মাইনাস প্লাস ডেল্টা এন কত রয়েছে -1 ইন্টু আর কত নেব, আর আমাদেরকে নিতে হবে কি কত কত দেওয়া রয়েছে 8.3, এইটা কিন্তু ঠিক আছে 8.31, রাইট, 8.314 হয় অ্যাকচুয়ালি, 8.31 যা দেওয়া রয়েছে তাই নিলাম, আর 298 কেলভিন, ঠিক আছে, তাহলে এটা তো হয়ে গেল আমাদের, এটা এখানে এটাও ভুল দেওয়া রয়েছে, ঠিক আছে, এটা কিলো জুল হবে না, জুল হবে, ঠিক আছে, তাহলে এটা যদি হয় তাহলে এখান থেকে তুমি এটা সলিউশন করবে, সলিউশন করলে পেয়ে যাবে -12.479, ঠিক আছে। ওকে, আচ্ছা এটা কিলো জুলে এলো, সরি এটা এটা ঠিকই আছে, এটা ঠিক আছে, রাইট আছে, কিলো জুল। এবার হচ্ছে আমরা ডেল্টা জি ক্যালকুলেশন করতে হবে, তাহলে আমি এখানে ডেল্টা এইচ এর ভ্যালু পুট করে দেবো, 12 - 479 মাইনাস টি কত আছে 298 টু ডেল্টা এস কিন্তু এখানে রয়েছে জুলে রয়েছে, এটাকে আমাদেরকে কিলোতে কনভার্ট করতে, কিলোতে কনভার্ট 1000 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 044, রাইট, এটা মাইনাস আছে, মাইনাসে পুট করে দেবো, তাহলে এটা যখন তুমি ক্যালকুলেশন করবে পুরো এটা দেখতে হবে +0.635, ঠিক আছে, এটা আছে, এটা পজিটিভ পাবে কারণ এখানে মাইনাস প্লাস হয়ে যাবে, মাল্টিপ্লাই করলে এটা পাবে, ঠিক আছে। এটা যদি হয় তোমাকে একটা জিনিস দেখো যে ডেল্টা জি তোমার হচ্ছে গ্রেটার দেন 0, মানে হচ্ছে প্রসেসটা সবসময় হচ্ছে নন স্পন্টেনিয়াস, তাহলে যেমনটা কোনটা এটাতে রয়েছে, তাহলে এই দুটো অপশন আমার কিন্তু হয়ে গেল। এবার দেখো তোমার কি রয়েছে, পজিটিভ রয়েছে, তাহলে দিস ইজ দ্য আনসার, ঠিক আছে, তাহলে এটা আমার আনসার হয়ে গেল। এবার দেখো এখানে তোমাকে করতে গিয়ে যে এখানে বেশিরভাগ লোক যেটা মিস্টেকটা করবে যে এটা সব কিলো জুলে রয়েছে, এটা কিলো জুলে রয়েছে, ঠিক আছে, কিন্তু বাকি সব কিছুই কিলো জুলে রয়েছে, শুধুমাত্র এটা সমান জুলে রয়েছিল, তাহলে এটাকে তোমাকে আগে সেম ইউনিটে নিয়ে যেতে হবে, ঠিক আছে, তাহলে এটা যদি হয় তাহলে এখান থেকে তোমার কি পেয়ে গেলে তুমি, আচ্ছা এটা তো আনসার হয়ে গেল, কিন্তু আমার এখান থেকে কিছু কিছু জিনিস তোমাদেরকে জেনে রাখতে হবে, যেটা তাড়াতাড়ি করার জন্য, বা এখন ডেল্টা এইচ ডেল্টা এস আর হচ্ছে ডেল্টা জি স্পন্টেনিয়াস আর নন স্পন্টেনিয়াস সেটা জানার জন্য।
তাহলে ডেল্টা এস যদি মাইনাস হয় আর এটা পজিটিভ হয়, ডেল্টা এইচ মাইনাস ডেল্টা এস প্লাস, তাহলে এটা হবে স্পন্টেনিয়াস। আমি স্পন্টেনিয়াস শুধু এস দিয়ে ডিনোট করব, স্পন, ঠিক আছে, স্পন্টেনিয়াস। যদি এটা পজিটিভ হয় আর এটা নেগেটিভ হয় তাহলে এটা নন স্পন, মানে নন স্পন্টেনিয়াস, ঠিক আছে। আর কি করলাম, এটা যদি নেগেটিভ এটাও নেগেটিভ, ঠিক আছে, যদি হয় এরকম কন্ডিশন আসে, সেটা যদি লো টেম্পারেচার হয় তাহলে হবে স্পন্টেনিয়াস স্পন, ঠিক আছে, লো টেম্পারেচার টি হবে। আর যদি এক্ষেত্রে এটা হয়ে যায় প্লাস আর এটাও প্লাস হয় তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে স্পন, ঠিক আছে, দুটোই প্লাস হলে স্পন্টেনিয়াস হবে অ্যান্ড হাই টেম্পারেচার। তাহলে এখান থেকে তোমাদেরকে এই টেবিলটাই মনে রাখতে হবে যে ডেল্টা এইচ আর ডেল্টা এস এর ক্রাইটেরিয়া কোনটা রয়েছে, ঠিক আছে। আরেকটা জিনিস আমি বলি, এইখানে যে আরটির ক্যালকুলেশনটা করলে এখানে যে ডেল্টা এন আরটি, ঠিক আছে, আরটির ভ্যালুটা সবসময় মনে রাখবে যে কাছাকাছি 8.314 ইন্টু তো তোমার 298, এটা যদি এই টেম্পারেচারটা থাকে আর এটা থাকে আরটি, তাহলে এটা সবসময় নিয়ার অ্যাবাউট 2.5 কিলো জুল হয়, ঠিক আছে। এইটা তো যদি তোমাদের মনে থাকে তাহলে তুমি এখানে ইজিলি পুট করে, এত মাল্টিপ্লিকেশানে শিখতে হবে না, ঠিক আছে, ইজিলি তুমি ক্যালকুলেট করে নিতে পারবে। তাহলে বোঝা গেল, তাহলে এখান থেকে ইজিলি মাল্টিপ্লিকেশানে বেরিয়ে আসবে, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে নেবে, ইজিলি হয়ে যাবে। তাহলে এটা 2 নম্বর টিপস তোমাদেরকে বললাম। আরেকটা জিনিস বলি, এখানে ডেল্টা এন ক্যালকুলেশনের সময় সবসময় গ্যাসে রয়েছে যেটা, সেটি আমরা ক্যালকুলেশন করব, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, আচ্ছা, কোয়ান্টাম নাম্বার ম্যাচ করতে বলেছে। এটা তো খুব ইজি, যে আমরা জানি যে এল ভ্যালু আর এল ভ্যালু যদি হয় তোমার 0, 1, 2, 3 হয় তাহলে কি হয়, এটা এস হয়, এটা পি হয়, এইটা ডি হয় আর এটা এফ হয়। তাহলে এই ক্ষেত্রে দেখো যে 2s তাহলে 2 আর এল 1 রয়েছে তাহলে 2p ভ্যালু রয়েছে, তাহলে এইটা এটাতেই। আচ্ছা, এটা 4s, এলটা 0 রয়েছে তাহলে 4s, তাহলে 4s এটা এটাতেই। 5l3 মানে f, 5f একদম 3 দেওয়া রয়েছে, এটা 3, 2 মানে p, p না সরি d, এটা d। তাহলে কোন অপশনটা ঠিক, তাহলে 2, 3, 4, 1 কোনটা রয়েছে, হ্যাঁ এই অপশনটা ঠিক। বোঝা গেল, মেন কনসেপ্টটা বোঝো। আচ্ছা আচ্ছা, ইন দ্য কোয়ালিটেটিভ অ্যানালাইসিস অফ BI3 প্লাস ইজ ডিটেক্টেড বাই অ্যাপিয়ারেন্স অফ প্রেসিপিটেট অফ BiOH, মানে এটা সলিড, ঠিক আছে, সলিড ক্যালকুলেট দ্য পিএইচ অ্যান্ড ইকুইলিব্রিয়াম। তাহলে এখান থেকে তুমি একটা জিনিস দেখো, এটা সলিড রয়েছে আর এটা KSP সমান, তাহলে কি হবে, KSP ভ্যালু দেওয়া রয়েছে, তোমাকে কি পিএইচ ক্যালকুলেট করতে হবে। একটা জিনিস দেখো, তোমার রিয়েকশানটা হচ্ছে এটা, ঠিক আছে, এখানে তোমার KSP, ঠিক আছে, এটা সমান এটা প্রায়, এটা তো KSP সমান কেই অ্যাকচুয়ালি, ঠিক আছে। এটা মানে কি তোমার হচ্ছে যে BiO প্লাস অ্যাকোয়াস, ঠিক আছে, আর কি হচ্ছে এটা ডিভাইড বাই OH মাইনাস, অ্যাকোয়াসটা না লিখলেও হবে, ডিভাইড বাই এটা হচ্ছে তোমার BiO আর OH, ঠিক আছে। কিন্তু এটা সলিড মানে কি, সলিড মানে হচ্ছে তোমার BiOOH এর কনসেন্ট্রেশন সমান হচ্ছে এটার যে কনসেন্ট্রেশন, এটা সমান 1 হবে। তাহলে আমি একটা জিনিস এখান থেকে ক্লিয়ার, KSP সমান और K সমান BiO প্লাস এর কনসেন্ট্রেশন ইন্টু OH। আমি এতটা তো আশা করি তোমাদেরকে আমি ক্লিয়ার করাতে পারলাম, ঠিক আছে। এবার দুজনেরই সমান বলা আছে, দেখো যে BI3 অ্যাপিয়ারেন্স প্রেসিপিটেট এটা, ঠিক আছে, দুটোই একই পরিমাণ রয়েছে, এটাও যা এটাও তা। এটা যদি এর সলিবিলিটি এস হয় তাহলে এটাও এস, তাহলে এক্ষেত্রে আমি কি বলতে পারি, KSP সমান এস ইন্টু এ সমান এ স্কোয়ার, রাইট। তাহলে এ স্কোয়ার সমান আমি পেয়ে গেলাম। এবার আমার কি দেয়া রয়েছে, আমার KSP বলা রয়েছে,
তাহলে এস সমান তাহলে কনসেন্ট্রেশন সমান কি হয়ে যাচ্ছে আমার, তাহলে কি হচ্ছে রুট ওভার অফ কেএসপি, পুট করে দাও ভ্যালু কেএসপি, তাহলে 4 ইন্টু 10⁻⁻10, এটা 10⁻−10, ঠিক আছে, এটা লেখার এটা, তাহলে 2 ইন্টু 10⁻⁵, ঠিক আছে, আমি এটা পেয়ে গেলাম। এবার কেএসপি সমান আমি এটার মানে এটা কে, ঠিক আছে, মানে কেএসপি সমান কে নয়, ঠিক আছে, আমি এস এর ভ্যালু পেয়ে গেলাম, রাইট। তাহলে এস এর ভ্যালু যদি পেয়ে যাই তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, এস মানে এটারও যা ভ্যালু 2 ইন্টু 10⁻⁵ কনসেন্ট্রেশন, আর এটারও 2 ইন্টু 10⁻⁵ কনসেন্ট্রেশন রয়েছে। এবার আমাকে কোশ্চেনে পিএইচ ক্যালকুলেট করতে বলেছে, ঠিক আছে, আমরা কি জানি পিওএইচ সমান, যে পিওএইচ মানে পিওএইচ তাহলে সমান হচ্ছে মাইনাস লগ অফ এই ওএইচ এর কনসেন্ট্রেশন। তাহলে এটা যদি আমি পুট করে দিই এখানে মাইনাস লগ ইন্টু 2 ইন্টু 10⁻⁵, রাইট, তাহলে সেটা পুট করে দেবে, এখান থেকে এটা দেবে মাইনাস লগ 2 আর হচ্ছে +5, এটা ক্যালকুলেশন করবে, এটা ক্যালকুলেশন করলে 4.699 এই ধরনের আসছে, ঠিক আছে, এটা আছে। আবার তোমরা কি জানো যে পিএইচ প্লাস পিওএইচ এটা সমান কি 14, তাই তো, 14 10⁻⁻14, 10⁻⁻14, ওহো 14 এটা, তাহলে এটা যদি হয় তাহলে তুমি এখান থেকে কি বলতে পারো যে পিএইচ সমান 14 মাইনাস পিওএইচ এর ভ্যালুটা 4.699, ক্যালকুলেশন করে নেবে, ক্যালকুলেশন করে নিলে এটা 9 পয়েন্ট সামথিং আছে, 9.301, যেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4, আনসার নাম্বার 4 হবে, ঠিক আছে। তাহলে এটা এখান থেকে ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে, এটা লগ 2। আচ্ছা, এখানে তোমাদেরকে আমি একটা টিপস বলি যে কতগুলো জিনিস তোমাদেরকে এখানে যেটা যেটা জানতে হবে, ঠিক আছে, যে প্রথমত মনে রাখবে যে আমি এখানে এসপি ক্যালকুলেশন রুট ওভার সামথিং ভ্যালু আসছিল, আমার যদি রুট ওভার 2 হয় এর ভ্যালুটা সবসময় 1.414, ঠিক আছে, এটা একটা জানতে হবে। আর লগ 2 ভ্যালু জানতে হবে, লগ 2 ভ্যালু যেটা হয় 0.3, ঠিক আছে, 0.301 হয়, 0.3 জানলেই হবে, এটা 1 নম্বর, ঠিক আছে। 2 নম্বর তোমাদেরকে যেটা জানতে হবে যে যদি এবি টাইপের সল্ট হয় তাহলে সেক্ষেত্রে মানে সাপোজ এজিসিএল, তাহলে সেক্ষেত্রে স্কোয়ার হয়তো তোমরা দেখলেই কেএসপি সমান, কেএসপির ভ্যালুটা স্কোয়ার হয়। যদি AB2 টাইপ হয় মানে CF2 এই ধরনের কিছু হয় তাহলে সেক্ষেত্রে কেএসপি সমান হয়ে যাবে 4s³। আর যদি তোমার A2B3 হয় তাহলে সেক্ষেত্রে তোমার হয়ে যাবে Al2SO4 এর হোল 3, মানে এই ধরনের যদি কোনো সল্ট থাকে তাহলে সেক্ষেত্রে কেএসপি সমান হবে 101s², 101 না 108, ঠিক আছে। এই কটা জিনিস তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, তো তাহলে তোমার পক্ষে যে কোনো কোশ্চেনের সলিউশন করা খুব ইজি হয়ে যাবে, বোঝা গেল। তাহলে এটা হচ্ছে আমার তরফ থেকে তোমাদের টিএস বোনাস। এই ধরনেরও সল্ট দিয়ে একটা তোমাকে এখন পিএইচপি জিজ্ঞাসা করতে পারে, এটা আপ টু ইউ। আচ্ছা, নেক্সট বলেছে কারেক্ট স্টেটমেন্ট করে তোমাকে বুঝতে বলেছে। আরএনএ পজেস সিঙ্গেল স্ট্র্যান্ড হেলিক্স, মানে সিঙ্গেল স্ট্র্যান্ড, ঠিক আছে, possesses a single strand helix structure and contain thiamine as a one of the 4 base, ঠিক আছে। তাহলে প্রথমত এখানে যে সিঙ্গেল স্ট্র্যান্ড রয়েছে এটা সিঙ্গেল স্ট্র্যান্ড হয় না, ঠিক আছে, এটা কি হয়, এটা হয় ডবল স্ট্র্যান্ড, জাস্ট এ মিনিট, এটা কি হয় ডবল স্ট্র্যান্ড হেলিক্স হয়, ওকে, এটা একটা, তাহলে এটা হচ্ছে ইনকারেক্ট, ঠিক আছে। ডিএনএ পজেস ডবল স্ট্যান্ড, ইয়েস অবভিয়াসলি ইট কন্টেন থায়ামিন, হ্যাঁ 4 বেসিস, ওয়ান অফ দ্য 4 বেসিস, হ্যাঁ একদম, এতে কি থাকে এজিটিসি, ঠিক আছে, রেনিন গুয়ানিন থায়ামিন অ্যান্ড সাইটোসিন, ঠিক আছে।
এই তাহলে আরএনএ পজেসেস ডবল স্ট্র্যান্ড হেলিক্স স্ট্রাকচার, ঠিক আছে, অ্যান্ড কন্টেন ইউরাসিল ওয়ান অফ দ্য ফোর বেস। দিস ইজ অলসো ইনকারেক্ট, কারণ আমি বললাম যে আরএনএ কি হয়, আরএনএ পজেসেস ডবল স্ট্র্যান্ড হেলিক্স কন্টেন কি হচ্ছে ইউরাসিল, ঠিক আছে, এটাও তার ট্রু। আমি এক্ষুনি বললাম যে আরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ড ডবল স্ট্র্যান্ড, ওকে। আচ্ছা, আর এটা কি হচ্ছে ডিএনএ পজেস এ সিঙ্গেল স্ট্র্যান্ড হেলিক্স, এটা তো ভুল, সিঙ্গেল স্ট্র্যান্ড এটা তো ডবল স্ট্র্যান্ড, ওকে। তাহলে এটা হচ্ছে ইনকারেক্ট, তাহলে এই দুটো হচ্ছে ঠিক। আচ্ছা, এখান থেকে তোমাদের যে যে জিনিসগুলো জানতে হবে, যে একটা জিনিস মনে রাখতে হবে তোমাদের রিমেম্বারের জন্য আমি বলছি, এটির সাথে কিন্তু এর সাথে টি মানে অ্যাডেনিনের সাথে থায়ামিন থাকে উইথ 2 হাইড্রোজেন বন্ড, 2 H বন্ড, ঠিক আছে। আর জিসির সাথে তোমার থাকে, জির সাথে সি থাকে উইথ 3 হাইড্রোজেন বন্ড। কি করে মনে রাখবে, যেহেতু হলো কার্ভ, সিও কার্ভ বা জিও কার্ভ, মানে ওই যে বাঁকানোর কথা বলছি কার্ভ, তাহলে তার জন্যই কি হচ্ছে বা কার্ভের জন্য তার বেশি ইয়ে লাগছে, হাইড্রোজেন বন্ড নিয়ে লাগছে, বুঝলে, মনে রাখার জন্য বললাম, ঠিক আছে, তাহলে বোঝা গেল। আচ্ছা, আর আরেকটা জিনিস বলি, যে ডিএনএ আর আরএনএ যদি আমি কিছু ডিফারেন্স বলি তোমার, ডিএনএ আর আরএনএ, আরএনএতে কি হচ্ছে, এটা ডিঅক্সি রাইবোজ সুগার থাকে, ঠিক আছে, তাহলে 2-ডিঅক্সি এটা বলা হয়, 2-ডিঅক্সি রাইবোজ, আর এটা শুধু রাইবোজ। এগুলো কি, এগুলো হচ্ছে সুগার বেস, তাই তো। আচ্ছা, ডিএনএতে কি থাকে, থায়ামিন থাকে বেস থাকে, আর এতে কি থাকে ইউরাসিল, এটা হচ্ছে বেস। আচ্ছা, এটা হচ্ছে ডবল, এটা ডবল বন্ড, এটা হচ্ছে সিঙ্গেল বন্ড, বোঝা গেল। ডবল স্ট্যান্ড আর সিঙ্গেল স্ট্যান্ড, এটা হচ্ছে স্ট্যান্ড ফিতে মানে, রাইট। আচ্ছা, একটা জিনিস মনে রাখবে, ডিএনএটা কিন্তু জেনেটিক মেটেরিয়াল, এটা হাইড্রোজেন বন্ডিং এর জন্য মোর স্টেবল, ঠিক আছে, এখানে বেশি হাইড্রোজেন বন্ডিং থায়ামিনের, আর এটা কিন্তু, ঠিক আছে, কম জেনেটিক, ঠিক আছে, লেস জেনেটিক, এটা লেস স্টেবল, বোঝা গেল। এখান থেকে এটুকু জিনিসই তোমাদেরকে জানতে হবে। আচ্ছা, নেক্সট বলি তোমাদেরকে, কি বলেছে, দ্য পেয়ার আর মেটামার তোমাকে ক্যালকুলেট করতে বলেছে। আচ্ছা, এক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে তোমার কি হচ্ছে, এখানটা 1 2 3 1 পজিশনে রয়েছে, আর এক্ষেত্রে 1 2 3 পজিশনে রয়েছে, তাহলে 1 পজিশন, তাহলে এটা হচ্ছে আমার কি আছে, পজিশন আইসোমার, তাই তো, পজিশন আইসোমার। এটার ক্ষেত্রে কি রয়েছে 1 2 3, আর এটা কি রয়েছে, এটা এখানে তোমার এ রয়েছে, তাহলে এটা কি হচ্ছে চেন আইসোমার, তাই তো, এখান থেকে চেন হয়েছে, এটা চেন আইসোমার। আর এক্ষেত্রে দেখো কি CH3 CH2 CO NH3, আর এখানে আছে CHO, এন্ডে চলে গেছে, ঠিক আছে, এটাকে বলা হয়, এটা এটা কি হচ্ছে, এটা হচ্ছে অ্যালডিহাইড আর এটা হচ্ছে কিটোন, তাহলে এটা ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপ আইসোমার, রাইট। এটার ক্ষেত্রে দেখো CH3 এখানে ও রয়েছে, একই সব কেমিক্যাল ফর্মুলা, এটাতে শুধুমাত্র অক্সিজেন লিঙ্কিং এর এটা এ রয়েছে, এটাই হচ্ছে মেটামার, বুঝে গেল। মেটামার কাকে বলছি, যে তোমার সেম কেমিক্যাল মানে ফর্মুলা হতে হবে, দেখো এতে যতগুলো কার্বন অক্সিজেন থাকছে এতেও ততগুলো কার্বন অক্সিজেন রয়েছে, ঠিক আছে। আর কি হচ্ছে, যে এদের যখনই দেখবে, যখনই ফাংশনাল গ্রুপ যখনই দেখবে যে এরকম মানে এন্ডে OH CHO এই ধরনের যখন চলে আসবে, মানে এন্ড হচ্ছে একটা ফাংশনাল গ্রুপ দিয়ে, তাহলে সেক্ষেত্রে কিন্তু মেটামার নয়, নো মেটামার।
কোন ক্ষেত্রে OH, NH3 এই ধরনের যখন থাকবে, ঠিক আছে। মেটামার তারাই হবে, কারা কারা মেটামার শো করে, এই ধরনের যারা লিঙ্ক তৈরি করে দুটো কার্বনের ভিতর, যেমন অক্সিজেন, মানে এটা ইথার, ঠিক আছে, সালফার, এটা আছে থায়োইথার, থায়োইথার। আর কে করে, আর করে কিটোন করে, কিটোন, ঠিক আছে, অ্যামিন, ইমিন, অ্যাকচুয়ালি এটাকে বলা হয় ইমিন, এটা 2 ডিগ্রি অ্যামিন, এটা অ্যাকচুয়ালি এটাকে বলে ইমিন, ঠিক আছে। এরা কি করে, এরা হচ্ছে তোমার মেটামার্সাও করে, বুঝলে, এক্সাক্ট সেম মলিকুলার ফর্মুলা হবে, আর এইভাবে তোমরা হবে। এক্ষেত্রে দেখো তোমার কি হচ্ছে, একটা রয়েছে, ঠিক আছে, মানে একটা প্রোপিন আর একটা হচ্ছে মিথেন, ঠিক আছে, প্রোপেন, এটা মিথেন না। আর এক্ষেত্রে দেখো দুটোই ইথেন, মানে সেম মলিকুলার ফর্মুলা রয়েছে, খালি মানে পজিশনটা চেঞ্জ হয়েছে এর, ঠিক আছে। তাহলে এই ধরনের একে আমরা বলবো মেটামার। আচ্ছা, নেক্সট, আচ্ছা, PTNH3Cl2, ঠিক আছে, এটা কি হচ্ছে 4D আর 5D, যদি Cl4 হয় সেটা সবসময় যেটা শো করবে সেটা তো হয় 1 নম্বর স্কোয়ার প্ল্যানার হবে, ঠিক আছে, আর 2 নম্বরের হাইব্রিডাইজেশন হবে sp3d, ঠিক আছে। আর এটা সবসময় এতে কোনো মানে থাকে প্লেন অফ সিমেট্রি থাকে এতে, ঠিক আছে, মানে এর ক্ষেত্রে কি থাকবে, সিস আর ট্রান্স আইসোমার দেখতে পাবে এতে, ঠিক আছে, সিস ট্রান্স আইসোমার, একে কি বলা হয়, একে বলে জিওমেট্রিক্যাল আইসোমার, ঠিক আছে, এটা হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমার, ঠিক আছে। সিস ট্রান্স যেখানে থাকবে সেটা হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমার। এটা কি রয়েছে, এটা দেখো 3টে ধরে রয়েছে, তাহলে এটার ক্ষেত্রে কিন্তু এটা কি স্ট্রাকচার হয়, এটা হচ্ছে অক্টাহেড্রাল স্ট্রাকচার হয়, তাই তো। এটা মানে দুটো, এটা কি রয়েছে, ইএনটা হচ্ছে বাইডেন্টেড লিগেন্ড থাকে, ইথিলিন ডাইঅ্যামিন, ইএন মানে কি, ইএন হচ্ছে ইথিলিন ডাইঅ্যামিন, ঠিক আছে, বাইডেন্টেড লিগেন্ড যখনই এরকম থাকবে তাহলে সেরা তাদের কিন্তু নো সিমেট্রি, নো প্লেন অফ সিমেট্রি, কিছুই থাকে না আমাদের, ঠিক আছে, তাহলে নো প্লেন অফ সিমেট্রি, নো প্লেন অফ সিমেট্রি, প্লেন অফ সিমেট্রি এদের শুধুমাত্র যেটা থাকে এদের ডি অ্যান্ড এল অপটিক্যাল আইসোমার থাকে, বুঝা গেল, এদের তাহলে অপটিক্যাল আইসোমার থাকে, অপটিক্যাল আইসোমার থাকে। এর ক্ষেত্রে আবার দেখো যখন NH3 5 NO2 এরকম থাকবে তাহলে এরা কিন্তু তোমার কি করে, যে তোমার হচ্ছে এই NO2 গ্রুপটা, কখনো অক্সিজেন দিয়ে ডোনার গ্রুপ কোনটা থাকে, এর ডোনার গ্রুপ অক্সিজেন দিয়েও কখনো হতে পারে, আবার N দিয়েও কখনো হতে পারে। তাহলে একটা এর সাথে চলে গেছে অ্যাম্বিডেন্টেড লিগেন্ড NO2টা কি হচ্ছে অ্যাম্বিডেন্টেড লিগেন্ড। তাহলে অ্যাম্বিডেন্টেড লিগেন্ডের জন্য এটা কি শো করে, তোমার হচ্ছে লিঙ্কেজ আইসোমার, ঠিক আছে। আর এই যে ওয়াটার যেখানে থাকবে, ওয়াটার কি করতে হবে, কখনো কোড এরকম হতে পারে যে CrH2 5Cl হয়ে গেল, একটা ওয়াটার বাইরে চলে গেল Cl, আর ব্র্যাকেটে হচ্ছে এখানে H2 চলে গেল, ঠিক আছে, এটা হতে পারে। আবার কখনো এটা হতে পারে। তাহলে এরা আছে, একে বলা হয় সলভেটেড আইসোমার। তাহলে বোঝা গেল যে কোনটার ক্ষেত্রে কোনটা হয় সলভেটেড আইসোমার, ঠিক আছে। আমি একটা জিনিস বলি যে লিঙ্কেজ আইসোমার কারা কারা শো করে, 1 নম্বর NO2, ঠিক আছে, নাইট্রো বা নাইট্রিটো, ঠিক আছে, একে কি বলা হয় নাইট্রো অর নাইট্রিটো। কি করে, CN করে নাইট্রাইল অর সায়ানাইড, আর কে করে থায়োসায়ানাইড,
থায়োসায়ানাইড এরা কী করে লিঙ্কেজ আইসোমার শো করে। আচ্ছা, একটা জিনিস মনে রাখবে যে এই ধরনের মলিকুল হলে যে যে কোনো সাপোজ মেটাল আর হচ্ছে এ যদি তিনটে হয় তাহলে সেটা অলওয়েজ অপটিক্যাল অ্যাক্টিভ। আর তাহলে এই একটা পয়েন্ট গেল তোমার স্টার পয়েন্ট, এখান থেকে কোশ্চেন আসতে পারে নেক্সট এতে। আর যদি এম এ হোল টু আর এখানে তোমার B2 দিয়ে দিল সাপোজ, তাহলে সেক্ষেত্রে মনে রাখবে যে সিস আইসোমার যেটা হবে সেটা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ হবে আর ট্রান্সটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। আমি কি বোঝাতে পারলাম? ভেরি ইজি কোশ্চেন, ঠিক আছে, সবাই আরামসে বুঝতে পারবে, ঠিক আছে, যে এই ধরনের মলিকুল কোনটা থাকলে। এখান থেকে তুমি একটা কোশ্চেনে কত কিছু জানতে পারলে। দেখো যে 5D 4D যখনই আসবে sp3d কনফিগারেশন হবে, কোঅর্ডিনেশন নাম্বার 4 হবে, তখন সিস ট্রান্স আইসোমার দেখাবে আর সেটা স্কোয়ার প্লেনার হয় আর সেটা জিওমেট্রিক্যাল আইসোমার শো করে, ঠিক আছে। এই ধরনের ক্ষেত্রে কি অপটিক্যাল আইসোমার বললাম যে ইএম থাকলে সেটা অলওয়েজ অপটিক্যাল অ্যাক্টিভ হবে। এর ক্ষেত্রে লিঙ্কেজ আইসোমার এই তিনটে যদি তুমি দেখতে পাও একটা কোঅর্ডিনেশন স্ফিয়ারের ভেতর রয়েছে তাহলে মনে রাখবে যে লিঙ্কেজ আইসোমার শো করছে। আর জল থাকলে সেটা কি করবে, শেষ কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরেও যেতে পারে আর ভেতরে যেতে তখন সলভেটেড হবে, রাইট। আশা করি তোমাদের আর বুঝতে নেই, প্রবলেম নেই। তাহলে এ এর সাথে 3, বি এর সাথে 1, ঠিক আছে, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, ইউনিট থেকে দিয়েছে, খুব খুব ভালো কথা। একটা জিনিস মনে রাখো, ঠিক আছে, তোমরা অলরেডি জানো, হয়তো প্রত্যেকেই জানো, তবু আমরা জানি যে রেট সমান হবে মোল লিটার ইনভার্সের 1 - n আর সেকেন্ড ইনভার্স এর যে ইউনিটটা সেকেন্ড ইনভার্স এটা হবে। তাহলে এটা যদি হয় তাহলে আমি যদি দেখি যে জিরো অর্ডার n যখন মানে জিরো অর্ডারের জন্য, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, মোল লিটার ইনভার্স, এটা 1 হবে, জিরো তাহলে এটা 1 লিটার ইনভার্স আর সেকেন্ড ইনভার্স। n = 1 হলে তাহলে এটা জিরো হয়ে যাবে, তাহলে শুধু থাকবে সেকেন্ড ইনভার্স, এই পার্টটা জিরো হয়ে যাবে। n = 2 হলে তাহলে এক্ষেত্রে হয়ে যাবে -1, তাহলে এটা হয়ে যাবে মোল -1 লিটার সেকেন্ড ইনভার্স। বোঝা গেল? তাহলে একটা জিনিস তুমি এখান থেকে আরও সুন্দরভাবে ভিজুয়ালাইজ করো ব্যাপারটাকে, ঠিক আছে, যে যদি তোমার মোলের ইউনিট সবসময় কিন্তু মোলের ইউনিট অলওয়েজ হচ্ছে 1 - n। তুমি মোলের ইউনিটটা দেখেই যদি জিরো অর্ডার বলে তাহলে 1 মোল কোনটাতে 1 হচ্ছে বুঝে যাবে, যদি 2 হয় -1 কোনটাতে হচ্ছে সঙ্গে সঙ্গে দেখে সেটা বলে দেবে ইজিলি। আর আরও ভাবে বলা যাবে লিটারের ইউনিট অলওয়েজ n-1, সেখান থেকেও দেখে বলো। আরেকটা টিপস বলি, ঠিক আছে, আরেকটা টিপস বলি, যে সময় মনে হচ্ছে ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে তোমার হচ্ছে মূল লিটার ইনভার্স থাকে না। ওকে, এর থেকে বড় আর বলার কিছু নেই, ঠিক আছে। আরেকটা জিনিস বলি, এখানে অনেক ক্ষেত্রে মোল লিটার ধরে এতদিন ধরে রেখেছো, যদি তোমার গ্যাস ফেজের এটিএম মানে গ্যাস ফেজের ইউনিট যদি তোমাকে এটিএমে দেয় তাহলে কি করবে, ইউনিট যদি এটিএমে দেয় তাহলে সেক্ষেত্রে মনে রাখবে যে মোল পার লিটার ইনভার্স এটা পুরোটা মানে এটিএম, মানে এক্ষেত্রে তাহলে তোমার ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে যেটা এখানে এটিএম টু দি পাওয়ার 1 - n × 1, তাহলে এক্ষেত্রে তোমার হয়ে যাবে এটা হচ্ছিল 1 হচ্ছিল, তাহলে এটিএম সেকেন্ড ইনভার্স এখানে থাকবে না আর এখানে থাকবে এটিএম ইনভার্স সেকেন্ড ইনভার্স। বোঝা গেল? যদি তোমার দেয় তাহলে কতগুলো জিনিস তুমি জানলে, দেখো, ঠিক আছে।
একটা থেকে কীভাবে বলে দিতে হবে ইউনিটগুলো, খুব ইজি, ভেরি ইজি। তো তাহলে নেক্সট কোশ্চেন কি রয়েছে, যে রয়েছে এটার আইইউপিএসি নেম তোমাকে করতে বলেছে। তাহলে এখান থেকে তুমি দেখো যে কতভাবে তুমি করতে পারো। তাহলে প্রথমে লংগেস্ট চেন তোমাকে আগে ক্যালকুলেট করতে হবে। 1 2 3 4 5 6 7, বা তুমি যদি এখান থেকে ধরো, যদি ধরো, তাহলে এক্ষেত্রে 1 2 3, এটা 3, এটা 4 5 6 7, সেম, ঠিক আছে, সেম থেকে, ঠিক আছে। এবার তোমাকে যেটা করতে হবে, এরপর তোমাকে এরপর তোমাকে যেটা করতে হবে, যে যে এই পয়েন্টগুলো তোমার যে এগুলো রয়েছে, তোমার নাম্বারিংগুলো রয়েছে, সেই নাম্বারিংয়ে কোথায় কোথায় রয়েছে, ঠিক আছে। চেনটা যদি আমি এইভাবে করি, তাহলে এখানে তোমার রয়েছে 3 আর হচ্ছে 5-এ রয়েছে, ঠিক আছে, এটা একটা রয়েছে। আমি যদি এই পাশ থেকে করতাম 1 2 3 4 5 6 7, যদি এই পাশ থেকে করতাম, তাহলে আমার কি আসতো, এই পয়েন্টগুলো তাহলে 3-তে রয়েছে, আর কততে রয়েছে, 5-এ রয়েছে, তাহলে দুদিক থেকেই এটা এক, ঠিক আছে। সুতরাং আমি যে দিক থেকে ইচ্ছে নিতে পারি। এবার দেখো এটা হচ্ছে ইথাইল, এটা হচ্ছে মিথাইল। এবার আমাদেরকে দেখতে হবে অ্যালফাবেট, মিথাইল, তাই অ্যালফাবেট দেখতে, তাহলে ইটা আগে তারপরে এম, তাহলে ই কততে রয়েছে, 3-এ রয়েছে, তাহলে 3 ইথাইল হবে, অবভিয়াসলি 3 ইথাইল হবে, 5 মিথানল হবে, ঠিক আছে, 5 মিথাইল হবে, তাহলে 7টা রয়েছে, তাহলে হেপটেন, ভেরি ইজি, ঠিক আছে। আমি এখানে নোমেনক্লেচার একটু সহজভাবে একটু তোমাদেরকে বলি। প্রথম তোমাকে যেটা করতে হবে, লংগেস্ট চেন, লংগেস্ট চেন প্রথমে তোমাকে দেখতে হবে। 2 নম্বরের পর থাকছে, যদি কোনো শর্ট থাকে, সাপোজ ইটি দেওয়া রয়েছে, তাহলে তোমাকে C2H5-এ ভেঙে নিতে হবে। সেটা এভাবেও রাখলে হবে না, একে লং চেনে ভেঙে নিতে হবে, CH2-তে করে নিতে হবে। বোঝা গেল যে অ্যাপ্রিভিয়েশন বা কিছুই থাকলো সেটাকে লং চেনে ভেঙে। 3 নম্বর হচ্ছে আমাকে শর্টেস্ট পয়েন্ট খুঁজতে হবে, ঠিক আছে। শর্টেস্ট পয়েন্ট কীরকম, সাপোজ যদি 3 5 রয়েছে, আর সাপোজ একটাতে রয়েছে 2 4, তাহলে এই ধরনের যদি থাকে আমাকে কিন্তু 2 4 আমি করবো ফার্স্ট। যে শর্ট, এই যে গ্যাপটা, এই গ্যাপটা যেখানে ছোট, দুটোই সমান রয়েছে, কিন্তু এই যে ছোট পয়েন্টটা, এই শর্টেস্ট নাম্বারটা, এটা আমি চুজ করব ফার্স্ট, ঠিক আছে, এটাকে চুজ করা হবে, এটাকে নয়, ঠিক আছে। আর কি রয়েছে, 4 নম্বরে রয়েছে মানে আলফাবেটিক্যালি সাজাতে, আলফাবেট, ঠিক আছে, আলফাবেট অনুযায়ী সাজাতে। বোঝা গেল, এটা একদম সিম্পল। আমি একদম মানে তোমাদের শর্টেস্টভাবে যেভাবে বলা যায় আমি সেভাবে বললাম, ঠিক আছে। আর এখান থেকেই আশা করি তোমার ডিভাইড হয়ে গেল, তুমি ইজিলি করতে পারবে। আচ্ছা, নেক্সট করে বলেছে এ বাল্ব ইজ রেটেড এত ওয়াট, মানে এর পাওয়ার রয়েছে, ঠিক আছে, 150 ওয়াট, মানে কি ওটা পার, মানে এটা হচ্ছে কিলো জুল, তাই তো, মানে জুল পার সেকেন্ড, এটা তো। ওয়াট মানে কি, ওয়াট মানে হচ্ছে জুল পারসেন্ট, এত জুল পার সেকেন্ড। এবার 80% এনার্জি রয়েছে, তাহলে 8%, তাহলে এর 8%টা হচ্ছে আমার মানে এনার্জি, মানে পাওয়ারটা। 8%-এর 8% করবে, 8% আসলে আমার যেটা হবে দেখবে যে 12 জুল পার সেকেন্ড আসবে। এবার কি রয়েছে, ইফ দ্য এনার্জি অফ ফোটন, একটা এনার্জির ফোটন এটা বলা রয়েছে, তাহলে কতগুলো বাল্বতে কতগুলো ফোটন, তাহলে একটা এনার্জি যদি দেওয়া থাকে, তাহলে নাম্বার অফ ফোটন পার সেকেন্ড, সেটা কত আসবে, 12 ডিভাইডেড বাই এটা কত, 4.42 ইন্টু 10⁻19, যা আসবে সেটাই, সেটা তো 2.71 ইন্টু 10⁻19, এটা উপরে উঠে যাবে, ঠিক আছে, 19 রয়েছে, সবই 19 রয়েছে। এবার এটা তুমি ভাগ করে দেখে নেবে, এটা দেখবে 3 4 12, ঠিক আছে,
এর ঠিক মানে 3-4 কাছাকাছি আসছে। দেখো এখানে এটা সামথিং 3 পয়েন্ট সামথিং হচ্ছে, এটা যেহেতু তোমার 3 নেই তাহলে আমাকে 2 এর আশেপাশে যেতে হবে, ঠিক আছে, 3 এর কাছাকাছি যেটা সেটা দেখতে হবে, তাহলে এটা হচ্ছে আমার আনসার। বোঝা গেল? আমি এই জন্য এটা এখানে লিখেছি, 3 পয়েন্ট সামথিং হচ্ছে। আচ্ছা নেক্সট, আচ্ছা মিথেন রিয়েক্ট উইথ স্টিম অ্যাট এটাতে 273 কেলভিন প্রেজেন্স অফ নিকেল ক্যাটালিস্ট কি তৈরি করবে? এই ধরনের রিয়াকশনকে বলা হয় স্টিম রিফর্ম অফ মিথেন। এটা কি বলা হয়? স্টিম ফরমেশন, স্টিম রিফর্মিং অফ মিথেন। মিথেনের এটাকে স্টিম রিফর্মিং বলে। কি হয় মিথেন যখন, ঠিক আছে, মিথেন এটা পুরো গ্যাসিয়াস স্টেটে থাকে, স্টিম রিফর্মিং। এটা যখন কার সাথে রিয়েক্ট করে? স্টিমের সাথে, মানে ওয়াটার, তার সাথে কি করলো যখন রিয়াকশন করলো, এটা কি করে? CO প্লাস H2। এটা কি বলা হয়? দুটোই গ্যাস, এটাকে বলা হয় ওয়াটার গ্যাস, ওয়াটার গ্যাস বা সিন গ্যাস, মানে সিনথেসাইজ গ্যাস বা সিন গ্যাস বলা হয়, ঠিক আছে। আরেকটা জিনিস জানো যে CO প্লাস নাইট্রোজেন এটাকে বলা হয় প্রডিউসার গ্যাস, তাই তো? এটা কি হয়? এটা কিভাবে তৈরি হয়? এটা প্রডিউসার গ্যাস। তাহলে এটা হয় পাসিং এয়ার ইন হট কোক। হট কোকের উপর দিয়ে যদি তুমি কার্বন উপর যদি পাঠাও, ঠিক আছে, এয়ার পাঠাও, তাহলে সেক্ষেত্রে তোমার প্রডিউসার গ্যাস ব্যবহৃত হয়। আচ্ছা, আরেকটা ভাবেও কিন্তু সেম রিয়েকশান এটাই তৈরি করা যায়, সেটা হচ্ছে কার্বন থেকে, কার্বন প্লাস কি হচ্ছে ওয়াটার, মানে স্টিম পাস করানো হবে। যদি রেড হট কার্বনের উপর দিয়ে স্টিম পাস করাও, ঠিক আছে, এই হাই টেম্পারেচার 273 কেতে, তাহলে সেম CO প্লাস H2, তাহলে সেম, তাহলে এখানে কার্বন আর এখানে মিথেন কিন্তু সেম, ঠিক আছে। এটা মনে রাখতে আমাদেরকে, অনেক সময় পরীক্ষাতে দিয়ে দিতে হবে। আচ্ছা, ওয়াটার গ্যাসের ইন্ডাস্ট্রিয়াল ইউজ রয়েছে ভীষণ, এখান থেকে হ্যালো অ্যালকেন তৈরি হয়, ঠিক আছে। ইউজ কি রয়েছে? প্রচুর হ্যালো অ্যালকেন তৈরি হয়, হ্যালো অ্যালকেন তৈরি করা হয় বিভিন্নভাবে, ঠিক আছে, মানে সিনথেসিসে এটা ভীষণ কাজে লাগে। ওকে, মানে হাইড্রোজেনেশনও, হাইড্রোকার্বন তৈরি করা এখান থেকে, হাইড্রোকার্বন তৈরি করা, এটা বোঝা গেল? নেক্সট কি রয়েছে? আচ্ছা আচ্ছা, এটা একটা বলে রয়েছে পি কম্পাউন্ড দেওয়া রয়েছে, এটাকে রেড অরেঞ্জ প্রেসিপিটেট কিসে 2,4-DNP রিএজেন্ট দিতে। 2,4-DNP, এটা মনে রাখবে যে 2,4-DNP, 2,4-DNP তে পজিটিভ, মানে সেটা হচ্ছে অবশ্যই, মানে এটা কি হচ্ছে কার্বনিল গ্রুপ রয়েছে, কার্বনিল গ্রুপ, ঠিক আছে। কার্বনিল গ্রুপ রয়েছে, সেটা অ্যালডিহাইড হতে পারে আর কিটোন হতে পারে, ঠিক আছে, মানে তোমার একটা কিটোন গ্রুপ রয়েছে এখানে। নেক্সট কি হচ্ছে তোমার, কি হচ্ছে নেক্সট যে বলেছে রেড অরেঞ্জ পিপিটি, ঠিক আছে, রেড অরেঞ্জ। এবার আরেকটা বলেছে এই যে ডু নট রিডিউস দ্য ফেলিং ডেজ, মানে ফেলিং এ নেগেটিভ, ফেলিং নেগেটিভ, ফেলিং নেগেটিভ তারাই হয় যারা হচ্ছে কিটোন হয়, এটা হচ্ছে কিটোন, সেটা হচ্ছে অ্যালিফেটিক কিটোন, অ্যালিফেটিক কিটোনই একমাত্র কি হয় ফেলিংয়ে নেগেটিভ হয়। ওকে, এটা তাহলে ফেলিংয়ে তোমার এটা হয়ে গেল, ফেলিংয়ে হচ্ছে অ্যালিফেটিক কিটোন রয়েছে, এটা তাহলে নট অ্যালডিহাইড, তাহলে অ্যালডিহাইড নয় এটা। ওকে, এটা 2 নম্বর গেল। এবার আরেকটা বলছে যে ড্রাস্টিক অক্সিডেশন হয় উইথ ফ্রোমিক অ্যাসিড, ফ্রোমিক অ্যাসিড দিলে ড্রাস্টিক এ হয়, এটা ড্রাস্টিক এ হয় মানে এটা অবভিয়াসলি ড্রাস্টিক ইফারভেশন হয়, ইফারভেশন এটা একমাত্র হয় কার্বক্সিলিক অ্যাসিডে,
মানে COOH গ্রুপ থাকবে। বোঝা গেল? যে ড্রাস্টিক ইনফরমেশন তখন নেবে এই কার সাথে করেছে, ঠিক আছে, NaHCO3 সাথে, ঠিক আছে। ড্রাস্টিক ইনফরমেশন মানেই হচ্ছে, ঠিক আছে, তোমার ক্রোমিক অ্যাসিডের সাথে করার পর ইন প্রেজেন্স অফ HNO3 এটা কি করে, এটা অ্যাসিড তৈরি করে, ঠিক আছে। এটা একমাত্র তৈরি করে, ঠিক আছে, মানে HNO3 থেকে কার্বন। এবার কি বলেছে, গিভস দ্য অ্যারোমেটিক প্রোডাক্ট কিউ। তাহলে অ্যারোমেটিক প্রোডাক্ট তুমি বুঝে গেলে যে জিনিসটা অ্যারোমেটিকের কথা হচ্ছে, ঠিক আছে। অ্যারোমেটিকে তোমার ইনফরমেশন দেয় একমাত্র সেটে রয়েছে কার্বক্সিলিক অ্যাসিড, ওয়ান অ্যান্ড অনলি প্রেজেন্ট কার্বক্সিলিক। সেটা কোথা থেকে হতে পারে, সেটা একমাত্র হতে অ্যাসিডোফেরন থেকে, মানে এটা থেকেই একমাত্র হতে পারে, তবেই ড্রাস্টিক ইনফরমেশন হবে। বোঝা গেল? তাহলে আমি যদি এবার ব্যাকে যাই, তাহলে আমার একটা জিনিস কনফার্ম হয়ে গেল যে এটা কার্বক্সিলিক অ্যাসিড রয়েছে। তাহলে একটাতেই মাত্র অপশানে দেখো কার্বক্সিলিক অ্যাসিড রয়েছে। আর তাহলে কিউটা আমার বেরিয়ে গেল যে আমার এটা এটা, আর পিটা তো তাহলে সেটা কোথা থেকে হতে পারে বললাম, যে অ্যাসিডোফেনন, যে একটা কিটোন গ্রুপ রয়েছে, অ্যালডিহাইড না, ফেলিং নেগেটিভ, ঠিক আছে, ফেলিং নেগেটিভ। আর ড্রাস্টিক ইনফরমেশন একদম অপশান আছে দিস ওয়ান। বোঝা গেল? আচ্ছা, আমি আরও এখান থেকে যে যে কোশ্চেন আসতে পারে আমি তোমাদেরকে একটা রুট ম্যাপ দিয়ে দিই, যে জিনিসগুলো জানতে হবে তোমাকে। 2,4-DNP পজিটিভ এর মানে হচ্ছে অ্যালডিহাইড और कीटोन, राइट। टॉलेंस और फेलिंग पॉजिटिव, और टॉलिंग पॉजिटिव माने হচ্ছে এখানে অ্যালডিহাইড, যদি নেগেটিভ হয় তাহলে কিটোন। 2 নম্বর হচ্ছে আয়োডোফর্ম মানে NaOH, আয়োডোফর্ম I2NaOH, ঠিক আছে। I2NaOH দিলে তাহলে এক চান্সে তুমি বলতে পারবে এটা CH3 C ডবল বন্ড O গ্রুপ, ঠিক আছে। আরেকটা জিনিস বলি, ড্রাস্টিক ইনফরমেশন, ঠিক আছে, এটা একমাত্র দেয়, মানে এই ড্রাস্টিক ইনফরমেশন দেখেই তুমি তো পুরো কোশ্চেনের আনসারটা করে নিতে পারবে, যেহেতু কোশ্চেনটা দেখো ভালো করে, যে ড্রাস্টিক ইনফরমেশন বলেছে মানে তুমি একদম কার্বক্সিলিক অ্যাসিড কার্বক্সিল পুরো অপশান একটাতেই রয়েছে, তাহলে এখান থেকেই তোমার পুরো কোশ্চেনের আনসার হয়ে যায়। তবুও আমি তোমাদের এর জন্য বলে দিলাম, ঠিক আছে। আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলি, যে এটা অ্যারোমেটিক হচ্ছে কিনা সেটা বলার জন্য আরেকটা মানে উপায় রয়েছে, ঠিক আছে। এটা একটা গেল পয়েন্ট। আরেকটা জিনিস তোমাকে আমি বলতে পারি যে ডিউ পয়েন্ট চেক। ডিউ পয়েন্টের ক্ষেত্রে কি করতে হবে, ডিউ পয়েন্ট অফ, এটা তোমার অপশানে কি রয়েছে, তোমার এটা মলিকুলটা দেখো C8H8O, C8H8O, এটার ডিউ পয়েন্ট সমান হচ্ছে নাম্বার অফ কার্বন, নাম্বার অফ হাইড্রোজেন, ঠিক আছে, মানে এটাই হয় বলতে নাম্বার অফ কার্বন +1 মাইনাস হাইড্রোজেন বাই 2, এটা বলতে। তাহলে এক্ষেত্রে 8টা কার্বন রয়েছে, +1 মাইনাস হচ্ছে 8/2 সমান 9 থেকে 4 বাদ যাবে 5টা। 5টা কী কী জন্য, একটা হচ্ছে রিংয়ের জন্য, 3টে হচ্ছে ডাবল বন্ড, 4টে হয়ে গেল। আরেকটা তোমার যেটা আরেকটা হচ্ছে কিটোনের জন্য। বুঝা গেল? ডিউ পয়েন্ট থেকে চেক করো, তুমি বলে দিতে পারো। আরেকটা এখানে তোমাদের ইনফরমেশনের জন্য আমি বলে রাখি যে পপরিপ রুল বলছে যে যত বড়ই চেনো, নো ম্যাটার
হাউ লং চেন, যদি তোমার ইনফরমেশন হয়, ঠিক আছে, যদি দেয়ার ইজ মানে কি হচ্ছে, তার নো হাউ লং দ্য চেন, দেয়ার ইজ অ্যাট লিস্ট ওয়ান বেঞ্জাইলিক হাইড্রোজেন, যেটা কি দেয়, যেটা দেয় ড্রাস্টিক ইনফরমেশন উইথ KMNO4 বা ক্রোমিক অ্যাসিড CrO3 অর ক্রোমিক অ্যাসিড। ঠিক আছে, যে পপরিপ রুল বলেছে যে কত বড় চেঞ্জ হচ্ছে আমার দেখার দরকার নেই, যদি তোমার ড্রাস্টিক ইনফরমেশন হয় ইন প্রেজেন্স অফ KMNO4, সেখানে অ্যাটলিস্ট একটা বেঞ্জাইলিক হাইড্রোজেন রয়েছে। বেঞ্জাইলিক হাইড্রোজেন মিনস মানে আমি বলছি এই হাইড্রোজেনের কথা বলছি, এটা হচ্ছে বেঞ্জাইলিক গ্রুপ, এটা বেঞ্জাইলিক গ্রুপ, এখানে এই হাইড্রোজেনটার কথা বলা আছে। ঠিক আছে, তিনটে রয়েছে, অবভিয়াসলি তোমার অ্যাসিড তৈরি করবে, তাহলে এক্ষেত্রে নো ম্যাটার, এখানে অবশ্যই তোমার বেঞ্জাইলিক অ্যাসিড আছে। ওকে, নেক্সট কি বলছে, কটা পাই বন্ড কটা সিঙ্গেল বন্ড, তোমাকে গুনে গুনে বলতে হবে। এইটা যদি তুমি দেখো স্ট্রাকচারটা, তাহলে C4 না C2H4, এরকম বুঝতে হবে, CC দুটো H দুটো H, কার্বনের চারটে বোঝা যাবে, বসিয়ে দেবে। এবার দেখো তোমার এক্ষেত্রে কি হচ্ছে, একটু ভালো করে ড্র করে দিই, CH H H আর H, তাহলে আগে হচ্ছে সিগমা বন্ড অলসো সিগমা বন্ড, এটা একটা সিগমা বন্ড, আর এক্ষেত্রে একটা সিগমা আর একটা 5, তাহলে বোঝা গেল এটাতে তাহলে কি হলো, 1 2 5 সিগমা 1 5, কোনটাতে রয়েছে, এটাতে 5 সিগমা 1 5, ঠিক আছে, তাহলে এইটা একটাতেই 4, একটাতে কি উত্তর হয়ে যাবে। আচ্ছা C2H2 বলে দিই, C আগে C2H2, তাহলে এখানে একটা H আর এখানে, এবার চারটে হ্যান্ড কার্বনের, এই একটা সিগমা, এই একটা সিগমা, আর এখানে একটা সিগমা, দুটো 5, ঠিক আছে, তাহলে এক্ষেত্রে হচ্ছে 3 সিগমা 2 5, কোনটা রয়েছে, 3 সিগমা 2 5, এটা রয়েছে, বোঝা গেল। CH4 তো চারটে রয়েছে, চারটে সিগমা, এটা তো ঠিকই রয়েছে। NH3তেও কি রয়েছে, তিনটে সিগমা রয়েছে আর একটা লোন পেয়ার রয়েছে, জানো তো NH3, এটা লোন পেয়ার, H আর সিগমা বন্ড, বোঝা গেল। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে, আর বেশি এক্সপ্লেন করার দরকার হবে না। আচ্ছা একটা জিনিস দেখো, বলেছে ফলোইং টু রিয়েকশন গিভ দ্য সেম ফাউল স্মেল। ফাউল স্মেল একজনেরই দেয়, সেটা হচ্ছে সবসময় মনে রাখবে যে আইসোসায়ানাইড, রটন এগের মতো, এটা হচ্ছে আইসোসায়ানাইড, যে কোনো আইসোসায়ানাইড মানে রটন এগ স্মেল, ঠিক আছে, এটা তোমাদের জানো। তাহলে এটা রটন এগ যদি হয়, তাহলে এটা কি হচ্ছে C2H5MC হয়েছে। এটা তখনই হতে পারে যখন এখানে একমাত্র কি থাকবে, AgCN থাকবে, ঠিক আছে। এখানে কিন্তু অপশান দুটো রয়েছে, তুমি KCNও দিতে পারো আর AgCNও দিতে পারো, কিন্তু তোমার এটা দরকার, এটা একমাত্রই দেবে সেটা যদি AgCN কি দেবে, NC করে দেবে, ঠিক আছে। এটা কারণ কি, কোভ্যালেন্ট নেচারের জন্য, এটা আয়নিক, এটা CN হিসাবে ঘুরে বেড়ায়, CN মাইনাস হিসাবে ঘুরে বেড়ায়, তাহলে এ সবসময় কি দেবে, CN মাইনাস, বোঝা গেল, এটা তো ক্লিয়ার।
আচ্ছা, নেক্সট স্টেপে এটাতে কি বলেছে, BR2, এটা আমি বলেছি হফম্যান ডিগ্রেডেশন এইচডি। হফম্যান ডিগ্রেডেশন এক্ষুনি বলছে অ্যামাইডের হয়, প্রাইমারি অ্যামিনে কনভার্ট করে দেবে, C2H5NH2 প্রাইমারি অ্যামিন। ঠিক আছে, এবার দেখো এখানে কি দিয়েছে, ক্লোরোফর্ম আর ইথানলিক KOH। ঠিক আছে, ইথানলিক ক্লোরোফর্ম আর ইথানলিক KOH দিলে, ঠিক আছে, এরা কি হয়, প্রথমে এস্টারে কনভার্ট হয়, তারপর হিট করলে কি করে এটা সায়ানাইডে কনভার্ট হয়। ঠিক আছে, এটা হচ্ছে কার্বাইল অ্যামাইন টেস্ট। ঠিক আছে, ইন্টু অ্যামিন ইন্টু আইসোসায়ানাইড করার এই স্টেপটাকে বলা হয়, এখানে কি ধরবে C2H5NC হবে, এটাকে বলা হয় কার্বাইল অ্যামিন টেস্ট। কি হয়, অ্যামিন ইন্টু, এখান থেকে অ্যামিন ইন্টু আইসোসায়ানাইড। কার্বাইল অ্যামিন বুঝতে পারছো, যে তোমার হচ্ছে এই মানে এটা কি ধরনের অ্যামিন সেটাকে ডিস্টিংগুইশ করার জন্য, ঠিক আছে, এইটাকে তোমার আইসোসায়ানাইড দেওয়া হয়, মানে আইসোসায়ানাইডে কনভার্ট করে দেয়। ঠিক আছে, তাহলে তো এই KCN এর রহস্যটা বুঝতে পারলে, কোথায় KCN কোথায় এটা হবে। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, এটা আরেকটা জিনিস বলতে, এটা একমাত্র অ্যাপ্লিকেবল হবে ফর প্রাইমারি অ্যামিন অনলি। এটা শুধুমাত্র কিন্তু প্রাইমারি অ্যামিনের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হবে। বোঝা গেল? আচ্ছা, তাহলে এখান পর্যন্তই। থ্যাংক ইউ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ। যদি ভালো লাগে তোমাদের, যদি তোমাদের নেক্সট সলিউশন প্রয়োজন হয়, তাহলে নেক্সট সলিউশন লাগে, তাহলে কমেন্টে আমাকে জানিও, তবে আমি নেক্সট পার্টটা করব। কমেন্ট তবে আমি নেক্সট পার্টটা বানাবো। ঠিক আছে, থ্যাংক ইউ। শুধু আমি খাটবো না তোমাদের জন্য। চ্যানেলকে ফলো করে রেখো এই ধরনের আরও সুন্দর ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।